ইরানের জ্বালানি তেল লুট করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবিষ্কার করেছেন তার দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে আসলে কতটা একা। এতদিন যাদেরকে মার্কিন দোসর মনে করা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বেইজ্জতির দিনগুলোতে নিজেদের পিঠ দেখিয়ে দিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতির অজুহাত তুলে ইরাক থেকে সমস্ত কর্মী প্রত্যাহার করে নিয়েছে সামরিক জোট ন্যাটো। পশ্চিমাদের পোষা সংবাদ মাধ্যমগুলো এত বড় খবরটি বেমালুম চেপে গেছে। সংবাদ মাধ্যম সিএবিএস এর তথ্য অনুযায়ী জোটটি জানিয়েছে যে ন্যাটো মিশন ইরাক এর সর্বশেষ কর্মীরা গত 20 মার্চ দেশটি ত্যাগ করেছেন এবং তাদের ইউরোপে স্থানান্তরিত করা হয়েছে। পৃথক এক ঘোষণায় ন্যাটো জানিয়েছে ইরাক থেকে তারা সাময়িকভাবে মিশন সরিয়ে নিচ্ছে। বাগদাদের ভিক্টোরি ঘাঁটি থেকে নিরাপদে সৈন্য সরিয়ে নেওয়ার সুবিধার্থে মার্কিন ও ন্যাটো বাহিনী ইরাক সরকারের কাছে 24 ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির অনুরোধ করেছে। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ একজন ঊর্ধ্বতন ইরাকি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। 20 মার্চ সূত্রটি জানায়, অঞ্চলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং মিশনের কর্মীদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে এটি একটি সাময়িক পদক্ষেপ। ওই কর্মকর্তা আরও দাবি করেন, ইরাকে ন্যাটো মিশন কোনো যুদ্ধ অভিযানে অংশ নেয় না, তারা কেবল প্রশিক্ষণ এবং পরামর্শমূলক সহায়তা দেয়। সহিংসতা কমলে এবং পরিস্থিতির উন্নতি হলে মিশনটি আবারও ফিরে আসবে বলে তার আশা। তবে বিদেশি সৈন্যরা যদি আবারও ফিরে আসার চেষ্টা করে তাহলে তারা কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো। প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রচণ্ড গুলিবর্ষণে 21 মার্চ ন্যাটোর একটি C-130 সামরিক পরিবহন বিমান ভিক্টোরি ঘাঁটিতে অবতরণ করতে ব্যর্থ হয়েছে। এটি প্রমাণ করে যে বিদেশি বাহিনীর জন্য জায়গাটি রীতিমতো নরক হয়ে উঠেছে। ন্যাটোর অংশ হিসেবে মোতায়েন করা সমস্ত ইতালীয় সৈন্য জর্ডানে চলে গেছে। সেখানে প্রায় 100 জন ইতালীয় সৈন্য ছিল। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের চলমান অভিযানের মুখে তারা এই পদক্ষেপ নিয়েছে। ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো দেশটিতে অবস্থিত শত্রু ঘাঁটিগুলোর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধাদের প্রাণহানির প্রতিশোধ এবং চলমান আগ্রাসনের জবাব হিসেবেই আক্রমণগুলো চালানো হচ্ছে। এভাবে মার্কিন বাহিনী এখন কেবল কুর্দিস্তান অঞ্চলেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।